আবার খুলে দেওয়া হলো ইটালির আবেদনের সার্ভার। এখন আপনি কি আবেদন করতে পারবেন? ভাই, প্রতারণার মানে কোনো শেষ নাই। ইটালি ভিসা নিয়ে হাজার বার কথা বললেও মানুষ বুঝে না। মনে করে যে আমরা হইলাম গিয়ে সব থেকে বড় খারাপ মানুষ, আমরা আপনাদেরকে যা বোঝানোর চেষ্টা করি আপনারা ঠিক উল্টা পথে হাঁটা শুরু করেন। ভাই, আবেদনের টাইম শেষ, আর আবেদন করা যাবে না। অনেক গ্রুপ, অনেক ভিডিওতে তারা নতুন ভাবে ফাইল নিচ্ছে, যে নতুন করে সার্ভার ওপেন করে দিচ্ছে, ফাইল দেন, আবেদন করে দিই আপনার নামে। ভাই, আপনি আবেদন করতে পারবেন না, পারবেন না, পারবেন না। এইটা শুধুমাত্র 1 নভেম্বর থেকে 30 নভেম্বর যারা আবেদন করেছে, ফর্ম ফিল আপ করেছে, তারা, তাদের জন্য 13 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত সার্ভার খোলা রাখবে। যদি কোনো কারেকশনের দরকার হয়, কারেকশন মানে কি, যে ধরেন আপনার কোন সার্টিফিকেটের ঝামেলা ছিল, আপনার রেডিত মানে আপনার যে ইনকাম, আপনার রেভিনিউ, এগুলো দেখাইতে একটু ঝামেলা ছিল, তার এগুলো আপনি পরবর্তীতেও চেঞ্জ করতে পারবেন। ইভেন আবেদনের পরেও আপনি চেঞ্জ করতে পারবেন। কিন্তু কিছু কিছু ডকুমেন্টে অনেক সময় দেখা যায় যে নামে টুকটাক ভুল থাকতে পারে, পাসপোর্টের সাথে মিল নাই, বা অনেক ধরনের টুকটাক ঝামেলা থাকে না। একটা একটা 9-10 পেজের একটা ফর্ম ফিল আপ করতে গেলে কিছু ঝামেলা তো থাকেই, কিছু কিছু তো টুকটাক সমস্যা হইতেই পারে। সেইগুলা কারেক্ট করার জন্য আবার এই সার্ভিসটা ওপেন করা হয়েছে, এবং এইটা শুধুমাত্র 13 থেকে 19 তারিখ পর্যন্ত ওপেন থাকবে। যারা পূর্ববর্তী সময়ে আবেদন করেছিল, শুধুমাত্র তারাই এইখানে আবেদন গুলা কারেক্ট করতে পারবে। নতুন ভাবে কোনো আবেদন করা যাবে না, যাবে না, যাবে না। যে যেখান থেকে যা বলতেছে নতুন করে আবেদন করার কথা, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কোনো দিকেই কান দিবেন না। বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে আমার যারা আছেন ভাই, সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, ভাই আপনাদের জন্য না। আপনারা আপনারা সব থেকে বেশি ভুক্তভোগী এই সব কথায়। অনলাইনে, টিকটকে অনেক জায়গায় মানুষ এসে এই ধরনের কথা বলবে যে আপনাদেরকে লক্ষ লক্ষ টাকার অফার দিয়ে বিভিন্ন এই কাজ জানেন, ওই কাজ জানেন, আপনাদেরকে ইটালি নিয়ে আসবো। না, ইটালিতে এইভাবে আসা যায় না। তো এই ব্যাপারগুলো আপনারা মাথায় রাখবেন। এখন আবেদন করা যাবে না। পরবর্তী একটা সময় আবেদন করা যাবে অল্প কিছু মানুষের জন্য। টুরিস্টিক খাতে যে মানুষ ছিল তার 30% জন্য আপনার অক্টোবরের 1 তারিখে আবেদন করা যাবে। ক্লিকটি আছে, কিন্তু সেটারও আবেদন শুরু হবে যায় আপনার আহ, সেপ্টেম্বরে যায় আপনার হইলো কি সব কন্ট্রোল হবে। অগাস্ট থেকে হইলো কি আপনি সব ফর্ম ফিল আপ করতে পারবেন, এবং সেটা শুধুমাত্র টুরিস্টিক, পর্যটন শিল্পে। ঠিক আছে? এখন আবেদন করা যাবে না, যাবে না, এটা আপনারা মাথায় মেনে নেন। এটাই কথা, এটাই শেষ, এটাই আইন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সবাই কি ক্লিক করতে পারবে কিনা, এখন যারা অলরেডি আবেদন করে বসে আছে, না, সবাই ক্লিক করতে পারবে না। আপনাদের ফর্মগুলো এখন এই যে 19 তারিখ, 19 তারিখের পরে আবার কন্ট্রোল শুরু হবে, এবং শেষ দিন পর্যন্ত কন্ট্রোল হবে। মানে এইটা হলো শেষ চান্স আপনাদের। কাগজপত্রের টুকটাক ভুল থাকলে সেটা বাতিল করে দিবে ক্লিক ডেট দিনে, আর কোনো ক্লিক করতে পারবেন না। নতুন ভাবে যারা আবেদন করতেছেন, দয়া করে এইটুকু মাথায় রাখবেন যে ওই দিন যাতে আপনারা ক্লিক করতে পারেন। আর যদি ক্লিক করতে না পারেন, আপনার তো রিসিভও তো আসবে না। আপনি কথাটা এইভাবে বলবেন আপনার মধ্যস্থতাকারীর সাথে, যে আবেদন করতেছে সে যেন ওই দিন 24 ঘন্টার মধ্যে আপনাকে রিসিভুতা দেয়। যদি রিসিভুতা না দেয়, তখন বুঝবেন কোনো ঝামেলা আসছে। এটা গত 2 বছর ধরে বলে আসতেছি, আজকেও বলতেছি। আপনাদেরকে আরো বহুবারই বলা হবে যাতে আপনারা প্রতারণার হাত থেকে বাঁচেন। তার কারণ আবেদন করার সাথে সাথে আপনাকে একটা রিসিট কপি দিয়ে দেয়। এই রিসিট কপিটা চেক করা যায়, চেক করে বোঝা যায় যে হ্যাঁ, এটা অরিজিনাল আবেদন হয়েছে কিনা। যখনই 24 ঘন্টা পার হয়ে যায়, তখন এটারে কম্পিউটারে এডিট কইরা বিভিন্ন নাম টাম বসায় আপনাদের জন্য, আপনাদের টাকা খাওয়ার জন্য বসে থাকে মানুষ। এই কারণে বলি, আবেদনের সাথে সাথে রিসিট চলে আসে, আপনি যেন ওই দিনই রিসিট পান। যদি রিসিট না পান, আপনি বুঝবেন যে এখানে কোনো ঝামেলা আছে। ঠিক আছে? তো এইটুকুই। ভালো থাকবেন, প্রতারণার হাত থেকে বাঁচেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।